Hi everyone, I am Engineer 24. Show fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe to the YouTube channel Stock Investor CK Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ডিসির ওয়েবসাইট হতে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছি। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশন এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সটি আজ 9.98 হাসবে ৫,৫১৭.42 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে ৬৭৬.38 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে রেড কালার, এটাও দেখতে পাচ্ছেন। এমএসসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছিলো, আবার রেড লাইনের সঙ্গে মিলিত হয়েছে। সামনের কয়েকটা দিন অবজারভেশন বোঝা যাবে এটা রেড লাইনের সঙ্গে ক্রস করে নাও আবার উপরে উঠে যায়। হিস্টোগ্রামের জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে, আরএসআই 40 নিচে আছে। ডিএসসি 30 সূচক 3.8 হাসবে 1973.99 হয়েছে। ডিএসসি সরিয়া সূচক 0.81 হাসবে 1212.16 হয়েছে। টপ সেক্টর বাই গেনার, অর্থাৎ যে সমস্ত সেক্টর আজ ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই আছে টেক্সটাইল সেক্টর, এরপরে পর্যায়ক্রমে আছে ব্যাংক সেক্টর, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, মিউচুয়াল ফান্ড সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, ফুড অ্যান্ড এলার্জি সেক্টর, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, আইটি সেক্টর, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, সিমেন্ট সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, মিসেলিনিয়াস সেক্টর, সিরামিক সেক্টর, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর, ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর, জুট সেক্টর, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর, ট্যানারি ইন্ডাস্ট্রিজ অ্যান্ড লাস্টলি টেলিকমিউনিকেশন সেক্টর। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। ব্লকে 4 কোম্পানি বড় লেনদেন। সপ্তাহের চতুর্থ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 43টি কোম্পানির লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট 49,85,25,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যায় 4 কোম্পানির শেয়ার। 4 কোম্পানিগুলো হলো ন্যাশনাল ব্যাংক, সোনালী পেপার, লাভেলো আইসক্রিম। এই 4 কোম্পানির মোট 27,54,00,000 টাকারও বেশি লেনদেন হয়েছে। সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যায় ন্যাশনাল ব্যাংকের শেয়ার। এরপর দ্বিতীয় ছিল লাভেলো আইসক্রিম। দরপতন ঠেকানোর সর্বোচ্চ চেষ্টায় 10 কোম্পানি। শেয়ার বাজারে দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজকে শেয়ার বাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্যসূচকের সামান্য পতন হলেও টাকার অঙ্কের লেনদেন বেড়েছে। আজ এই বড় দরপতন ঠেকানোর সর্বোচ্চ চেষ্টা রয়েছে 10 কোম্পানি। কোম্পানিগুলো হলো ট্রাস্ট ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, স্কয়ার ফার্মা, পাওয়ার গ্রিড, ইউনিলিভার কনজিউমার, ন্যাশনাল ব্যাংক, লাভার হোলসিম, বেক্সিমকো ফার্মা, কোহিনুর কেমিক্যাল, ওরিয়ন ফার্মা, ব্র্যাক ব্যাংক। সূচক টেনে তোলার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান ছিল ট্রাস্ট ব্যাংকের। অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইউনিলিভার কনজিউমার, ন্যাশনাল ব্যাংক, লাভার হোলসিম, বেক্সিমকো ফার্মা, কোহিনুর কেমিক্যাল, ওরিয়ন ফার্মা, ব্র্যাক ব্যাংক। ঢাকা ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ। শেয়ারবাজার তালিকাভুক্ত ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড 31 মার্চ 2024 সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিখিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিক জানুয়ারিতে মার্চ 2024 কোম্পানির শেয়ার প্রতি ইপিএস হয়েছে 75 পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল 77 পয়সা। 31 মার্চ 2024 সমাপ্ত সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য NAVPS দাঁড়িয়েছে 35 টাকা 71 পয়সা। রোববার 5 কোম্পানির লেনদেন চালু। শেয়ারবাজারে তালিকাভুক্ত 5 কোম্পানির শেয়ার লেনদেন রেকর্ড ডেটের পর আগামী রোববার চালু হবে। কোম্পানিগুলো হলো ইউনাইটেড ফাইন্যান্স, বাটাসু কোম্পানি, ইসলামী ব্যাংক বাংলাদেশ, মার্কেন্টাইল ব্যাংক, পারপিচুয়াল বন্ড। এর আগে কোম্পানিগুলো স্পট মার্কেটে শেয়ার লেনদেন সম্পন্ন করেছে। রেকর্ড ডেটের পর আগামী রোববার থেকে যথানিয়মে কোম্পানিগুলো লেনদেন চালু করবে।
রোববার 6 কোম্পানির লেনদেন বন্ধ। শেয়ার বাজারে তালিকাভুক্ত 6 কোম্পানির লেনদেন শেয়ার আগামী রোববার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। কোম্পানিগুলো হলো সোশ্যাল ইসলামী ব্যাংক, সোনালী আঁশ, ন্যাশনাল পলিমার, নিটল ইন্স্যুরেন্স, ঢাকা ব্যাংক, ব্র্যাক ব্যাংক পিএলসি। রেকর্ড ডেটের পর সোমবার থেকে কোম্পানিগুলো লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে। লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে 394টি কোম্পানি লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ। বৃহস্পতিবার আলিফ ইন্ডাস্ট্রিজের 46,23,49,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। তাতে কোম্পানিটি লেনদেনের দ্বিতীয় স্থানে জায়গা করেছে। লেনদেনের তৃতীয় স্থানে উঠে আসা কোম্পানি হলো তৌফিকা ফুড অ্যালাইড অ্যান্ড লাভেলো আইসক্রিম। এরপরে আছে জেনারেশন। অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি, ফার ইস্ট নিটিং, ওরিয়ন ইনফিউশন, বিস হ্যাচারিজ, প্রগতি ল্যাব ইন্স্যুরেন্স, সোনালী আঁশ, গোল্ডেন সন্স লিমিটেড। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ওরিয়ন ইনফিউশন লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ওরিয়ন ইনফিউশন লিমিটেড এ ট্রেডিং কোড হলো ওরিয়ন ইনফিউশন। এই কোম্পানিটি আজকে শেয়ার মার্কেটে শেয়ার দর বৃদ্ধি পেয়ে ক্লোজিং দর হয়েছে 634 টাকা 10 পয়সা। 52 সপ্তাহের মধ্যে ওরিয়ন ইনফিউশন এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 284 টাকা 20 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 726 টাকা 90 পয়সা। এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 20.36 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 8.76 কোটি টাকা। লাস্ট এক্সাম হেল্ড অন 26 December 2023 ফর দি ইয়ারিং ডেট 30 June 2023। এই কোম্পানিটির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 2,03,59,760টি শেয়ার রয়েছে এই কোম্পানিটি। এটা একটা লো পেইড আপ ক্যাপিটালের কোম্পানি। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 16th May 2024 এ P ratio হলো 307.82। Financial performance as per audited financial statement in the year 2019 সালে এর EPS ছিল 1.97, 20 সালে 1.46, 21 সালে 1.37, 22 সালে 2.1, 2023 সালে 2.06। অর্থাৎ EPS এর গ্রোথ এই কোম্পানিটির ভালো এবং 2023 সালে ভালো বৃদ্ধি পেয়েছে EPS। NAV পার শেয়ার 2019 সালে ছিল 12.66, 20 সালে 12.66, 21 সালেও 13.1, 22 সালে 14.22, 2023 সালে 14.32। অর্থাৎ NAV পার শেয়ারের গ্রোথ ভালো, ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। প্রফিট 2019 সালে ছিল 4.009 কোটি টাকায়, এখান থেকে বৃদ্ধি পেয়ে 2023 সালে হয়েছে প্রফিট হয়েছে 4.19 কোটি টাকা। ডিভিডেন্ড ইল্ড এই কোম্পানিটি 0.3, অর্থাৎ ডিভিডেন্ড পে আউট রেশিও ইজ ভেরি পুয়ার। লিস্টিং আর এই কোম্পানিটি 1994 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 June 2023 ফর দি স্পন্সর ডাইরেক্টরের শেয়ার হোল্ডিং করতেছে 40.61% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই, ইনস্টিটিউশনের কাছে ছিল 6% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 April 2024 এ ইনস্টিটিউশনের শেয়ার বৃদ্ধি পেয়ে হয়েছে 9.67% শেয়ার। 2023 সালে ফরেনের শেয়ার ছিল 0.1% শেয়ার, কিন্তু 2024 সালে এসে ফরেনের শেয়ার কিছুটা কমে হয়েছে 0.06% শেয়ার। পাবলিকের কাছে 2023 সালে ছিল 53.29% শেয়ার। 2024 সালে এসে পাবলিকের শেয়ার কমে হয়েছে 49.66% শেয়ার। অর্থাৎ পাবলিকের শেয়ার কমেছে এবং ইনস্টিটিউশনের শেয়ার বৃদ্ধি পেয়েছে 2024 সালে এসে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 35.753 কোটি টাকা। ওরিয়ন ইনফিউশন এই কোম্পানির সর্বমোট শেয়ার হলো 2 কোটি 4 লক্ষ। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 83 লক্ষ শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 2 লক্ষ শেয়ার, 20 লক্ষ শেয়ার, পাবলিকের কাছে রয়েছে 1 কোটি 1 লক্ষ শেয়ার। 30 এপ্রিল 2024 তারিখে দেখা যাচ্ছে ইনস্টিটিউশনাল শেয়ার 3.9% বৃদ্ধি পেয়েছে। এই শেয়ারটা এসেছে ফরেন এবং পাবলিকের থেকে এসেছে। যেহেতু পাবলিকের শেয়ার 3.88% এবং ফরেনের শেয়ার 0.02% কমেছে। ওরিয়ন ইনফিউশন
এই কোম্পানিটি এখন টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ মিডল ব্যান্ডের উপরে বুলিশ মোডে ট্রানজিশন হয়ে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে, আরএসআই 40 উপরে আছে। বর্তমানে ওরিয়ন ইনফিউশন কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় এরকম প্রাইস অ্যাকশন দেখায় বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা এখনই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।